করেছেন। এক সূরার নামই অনেক। তা আমরা যে সূরার নাম জানি সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এই সূরার নাম হওয়ার কারণ হচ্ছে এই সূরা হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে প্রথম সূরা। একেবারে শুরু দিক থেকে সূরা ফাতিহা। তো ফাতিহা মানে হচ্ছে খোলা, শুরু, সেই হিসাবে সূরা ফাতিহাকে সূরাতুল ফাতিহা বলা হয়। এবং এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়। উম্মুল কোরআন মানে হচ্ছে কোরআনের মূল। কোরআনের মূল কিভাবে হয়? যেহেতু এই সূরা রব্বুল আলামিনের প্রশংসা সম্বলিত সূরা, যেহেতু এই সূরা বান্দা এবং আল্লাহর মধ্যে কথোপকথনকারী সূরা, যেহেতু এই সূরা বিচার দিবসের কথা বলা হয়েছে, যেহেতু এই সূরা মুমিনের পথ প্রদর্শনের কথা বলা হয়েছে, মোট কথা পুরা কোরআনে যা আছে সংক্ষেপে এই সূরা ফাতিহার মধ্যে থাকার কারণে এই সূরাতুল ফাতিহাকে বলা উম্মুল কোরআনও বলা হয়। তাহলে সূরা ফাতিহার আরেকটা নাম পাইলাম উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মূল। এবং এই সূরাকে বলা হয় সাবআ মাসানি। সাবআ মাসানি অর্থ কি? সাবআ মাসানি অর্থ হচ্ছে 7 আয়াত সম্বলিত সূরা। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা আয়াত সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে গিয়ে দেখেন আবু সাঈদ ইবনে মুআল্লাহ, আবু সাঈদ ইবনে মুআল্লাহকে ডাক দিলেন, ইয়া আবু সাঈদ এদিকে আসো। আবু সাঈদ আসতেছে না। কিছুক্ষণ পর আসলেন। আসার পরে বলতেছে, তোমাকে নাকি আমি ডাকলাম, এত দেরি করলা কেন? বলতেছে, আমি নামাজ পড়ছিলাম। যাক, আল্লাহ নবী বলেন, আজকে তোমাকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই এমন একটা সূরা শিক্ষা দেব যে সূরাটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন, এরকম একটা সূরা তোমাকে শিক্ষা দেব। এই কথা বলার পর রাসূল অন্য প্রসঙ্গে চলে গেলেন। আবু সাঈদ ইবনে মুআল্লাহ এই বিষয়টা মাথায় রাখলেন যে রাসূল আজকে আমাকে একটা সূরা শিখাবেন যে সূরাটা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। রাসূল হঠাৎ করে মসজিদ থেকে বের হতে উদ্যত হলেন, বের হওয়ার উপক্রম হলেন, বের হয়ে যাবেন। এর পূর্বেই আবু সাঈদ বলেন যে আল্লাহর রাসূল, আপনি নাকি বলেছেন আজকে আমাকে এমন একটা সূরা শিখাবেন যে সূরাটা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদাবান। আল্লাহ নবী বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাবআ মাসানি। এই 7 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে সূরাটা 7 আয়াত সম্বলিত, এই 7 আয়াত সম্বলিত কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সূরা সূরাতুল ফাতিহা। আর কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন দামি আয়াত হলো আয়াতুল কুরসি, আর দামি সূরা সূরাতুল ফাতিহা। সূরা হিসাবে ফাতিহা, আয়াত হিসাবে আয়াতুল কুরসি। এই সূরার আরেকটা নাম আছে আলহামদু। নাম কি? আলহামদ। মুরব্বীরা অনেকে এই সূরা ফাতিহা নামে চিনে না, আলহামদু শরীফ চিনে। তো এটা আরেকটা নাম সূরাতুল ফাতিহার, আলহামদু। এই আলহামদুকে আলহামদু কেন বলা হয়? যেহেতু এই সূরার প্রথম শব্দ আলহামদু, এই জন্য এই সূরাকে আলহামদু বলা হয়। এটা আরেকটা নাম। এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা। শিফা মানে হচ্ছে আরোগ্যের সূরা, অর্থাৎ যে সূরার মধ্যে শিফা রয়েছে, সুস্থতা রয়েছে। এই সূরা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে পড়ে ফু দেওয়া হয় তাহলে সুস্থ করে দেন কে? আল্লাহ। ঔষধের মতো কাজ করে সূরাতুশ শিফা। আল্লাহর নবী সাহাবীরা একদা দূরে সফর করেন। সফর করা অবস্থায় ওই যে এলাকায় সফর করেছেন ওই এলাকার সর্দারকে সাপে কামড় দেয়। এখন তারা কোনো কবিরাজ পাইতেছে না। তারা ঘুরতে 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 ওই সাহাবায়ে কেরামদের কাছে গেলেন, গিয়ে বললেন যে তোমাদের কাছে কি কোনো কবিরাজ আছে?
কোনো হাকেম আছে, কোনো ডাক্তার আছে যে সাবে কাটা রোগীকে ভালো করতে পারে? একজনে কয় হ্যাঁ আমি পারি। চলেন আমাদের সরকারকে বাঁচাতে হবে। গেলেন, গিয়ে সূরাতুল ফাতিহা পড়লেন, ফু দিলেন, রব্বুল আলামিন তাকে জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিসের কথা। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন ওই দিন সূরাতুল ফাতিহা 7 বার পড়েছিলেন, 7 বার পরে ফু দিছেন। ফু দেওয়ার পরে কাহিনী হইল আরেকটা, ওই গোত্র থেকে তাদেরকে 30টি বকরি দেওয়া হলো। কয়টি? 30টি। হাদিয়া, হাদিয়া যে বললেন এই নাও তোমাদেরকে দেওয়া হলো 30টি বকরি। কাজটা কি করলেন? সূরা ফাতিহা বলে ফু দিছে, দিলেন কি 30টা বকরি। আনার পরে এখন এটা জবাই করে খাবেন। খাওয়ার পূর্বে সাহাবীদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল, এই দাঁড়াও, এগুলো যে খাইবা, খাওয়া কি জায়েজ হবে? এটা তো আমরা কালাম পয়রা ফু দিছি, ভালো হয়েছে, এটা কি জায়েজ হবে কিনা ইখতিলাফ শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এইগুলা এখন খাবো না, রাসূলের কাছে যাব, রাসূল ফায়সালা দিবেন এটা বৈধ কি অবৈধ, বৈধ কি অবৈধ কিনা, তাহলে রাসূল ফায়সালা দেওয়ার পর এটা খাওয়া হবে। ঠিক আছে চলো রাসূলের কাছে। রাসূলের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, এখন আমাদের জন্য কি এই বকরিগুলা খাওয়া জায়েজ হবে? রাসূল বলেন তোমরা এই বকরিগুলা খাও, আমারে একটু ভাগ দিও, আমার একটু ভাগ দিও। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় জারফুক বৈধ, জারফুক বৈধ। যদি কালাম থেকে হাদিস থেকে জারফুক করা হয়, ফু দেয়, তাহলে এই জিনিসটা কি বৈধ। আপনারা যে হুজুর থেকে পানি পরা নেন, ঠিক আছে এই কাজটা করা যায়, শরীয়ত সম্মত কোনো সমস্যা নাই, বিশ্বাসও রাখা যাইতে পারে, এটার মধ্যে শেফা থাকতে পারে। আজকে সকল কথা ফাঁস করে দিই, হুজুরা কি পরে আস্তে আস্তে কি এমন আছে? আসলে সূরা ফাতিহাই পড়ে, যেটা আপনারাও জানেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা বলেই ফু দেয়। এটার নাম সূরাতুশ শিফা। এই সূরার নামই হচ্ছে আরোগ্যের সূরা। এটা পরে ফু দিলে কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। যাক, এখন তার হুজুরের কাছে আমরা জানা, নিজেরা পড়বেন আর ফু দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। সবসময় তো হুজুরের সম্মুখীন হবে একটা বিশ্বাস যে হুজুরে যদি পড়ে তাহলে তো শুদ্ধ হবে, কিংবা এর সাথে আরো কিছু পড়বে, আরো কিছু আছে, আয়াতুল কুরসি পড়ে কোনো কারণে, কোনো বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে, আরো কিছু আয়াত আছে, এগুলা মিলেই পড়ে। তাহলে কোনো সময় যদি এরকম দেখেন অসুস্থ সমস্যা, তখন নিজেরাই সূরাতুল ফাতিহা পড়ে ফু দিবেন, ওই নিয়তে পান করবেন, কোনো সময় ছিটায় দিবেন, তো কাজ করবে ইনশাআল্লাহ, কাজ করবে। এবং এই হাদিস থেকে এটাও প্রমাণ হয়, এটা ফু দেওয়া তো জায়েজই, ফু দেওয়ার পরে হাদিয়া নেওয়াটাও জায়েজ আছে, জায়েজ আছে। অর্থাৎ আপনি যদি ফু দেওয়ার পরে কিছু দেন, হুজুরই হোক অথবা সাধারণ মানুষই হোক, তাহলে ওই দেওয়াটাও বৈধ। ওই দেওয়াটা কি বৈধ। আপনারা আবার ডরেন না, হুজুরের কাছে আইলে আমার টাকা লাগে না, কোনো হুজুরের টাকা চায় না। আবার যদি দেয় তাহলে নেয়, এই যে রাসূলও নিজেও বকরিগুলা খাইছে। আপনারা তো বকরি দিতেন না, উট দিবেন নাকি? না, যাই দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। তাহলে এই সূরার একটা নাম পেলাম সূরাতুশ শিফা, এবং হাদিস দ্বারা আমরা একটা এই শিফার ঘটনাও পেয়ে গেলাম। এই সূরাতুর আরেকটা নাম হচ্ছে, এই সূরাতুর আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, এরকম অনেকগুলা নাম এই সূরার রয়েছে। সুতরাং এই সূরার মর্যাদাও অনেক, এই সূরার মর্যাদা অনেক অনেক বেশি। এই সূরার মর্যাদা কেমন মর্যাদা? আল্লাহ নবী হঠাৎ একদিন বসেছিলেন, হযরত জিবরাইল এসে গেলেন, এসে রাসূলের পাশে বসা। জিবরাইল বসা, কে বসা? রাসূলের পাশে বসা। হঠাৎ করে আসমানে একটা বিকট আওয়াজ হলো। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে পারেন এই আওয়াজটা কি? রাসূল বলেন না না, আমার তো জানা নাই কেন এই আওয়াজ হলো। বলল আসমানে একটা দরজা খোলা হয়েছে, যে দরজাটা ইতিপূর্বে কোনো সময় কোনো নবীর ক্ষেত্রে এই দরজাটা খোলা হয় নাই। একটা দরজা খোলা হয়েছে, একটু পরে এই দরজা দিয়ে একজন ফেরেশতা বের হলেন। জিবরাইল বলে যে ফেরেশতা বের হয়েছে, ইতিপূর্বে কোনো সময় এই ফেরেশতা আর দুনিয়াতে আগমন করে নাই। সুবহানাল্লাহ। এরকম একজন ফেরেশতা বের হলো, বের হওয়ার পর রাসূলের কাছে আসলো, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ,
আজকে যে দরজাটা দিয়ে আমি আসলাম, এই দরজাটা ইতিপূর্বে কোনো নবীর জন্য খোলা হয় নাই এবং আমিও পৃথিবীতে আগমন করি নাই। আজকে দুইটা নূরের সংবাদ নিয়ে আসলাম, দুইটা নূরের সংবাদ আপনাকে হাদিয়া দিব, আমি চলে যাব। বলে কি? এক নাম্বার সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নাম্বার হচ্ছে সূরাতুল বাকারা, দুই নাম্বার সূরাতুল বাকারা। ওই দুইটা নূর নিয়ে আসছি আপনাদের জন্য, একটা সূরাতুল ফাতিহা আর একটা সূরাতুল বাকারা। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন এই সূরাতুল বাকারা বলতে উদ্দেশ্য সূরাতুল বাকারার শেষের কয়েকটা আয়াত। তাহলে এই সূরাতুল ফাতিহা নূর, সূরাতুল ফাতিহা কি নূর। হাদিস দ্বারা আমরা এটাও পেয়ে গেলাম। এখন আসেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, ওই হাদিসটার মতোই। আগে আমরা একজন হাদিস সাহাবীর নাম বলছিলাম, সেই সাহাবীর নাম ছিল আবু সাঈদ, আর এই সাহাবীর নাম উবাই ইবনে কাব। কাছাকাছি অর্থ দুইটা হাদিস। আল্লাহ নবী একদিন উবাই ইবনে কাবকে ডাক দিলেন, হে উবাই এদিকে আসো। উবাই আসতেছে না, আগের কাহিনীর মতোই উবাই আসতেছে না। একটু দেরি করে আসার পরে রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া উবাই তোমাকে আমি ডাকলাম, তুমি দেরি করলা কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তেছিলাম। আগের সাহাবীর কাহিনীর মতো বলতেছে, আজকে তোমাকে একটা এমন সূরার কথা বলবো, এমন একটা সূরার কথা বলবো যে সূরা কোনো নবীকে আজও পর্যন্ত দেওয়া হয় নাই। কোনো কিতাব, তাওরাত, ইনজিল, জুবুর কোনো কিতাবে লিপিবদ্ধ হয় নাই, কোনো নবীর জন্য এই সূরা আসে নাই। এমন কি কোরআন শরীফেও এই সূরা ব্যতীত এই সূরার সমমর্যাদাপূর্ণ আয়াত আর সূরা নাই। সেটা কি? সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা। এটা শিক্ষা দিলেন। তাহলে এই সূরার হাদিস ইয়া সম্পর্কে, মর্যাদা সম্পর্কে আমরা তিনটা হাদিস পেয়ে গেলাম। সূরাতুল ফাতিহা আল্লাহ এবং বান্দার মধ্যকার একটা সম্পর্ক। এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহ নিজে বলেন সূরাতুল ফাতিহা আমি আমার বান্দার মধ্যে মধ্যকার একটা ব্যবস্থা। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে সূরাতুল ফাতিহা আমার এবং আমার বান্দার মধ্যে একটা সম্পর্ক দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তেলাওয়াত করতে শুরু করে, নামাজের পূর্বে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, আল্লাহর বরত্ব দিয়ে শুরু করে। আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড় বলার পরে হাদিসের মধ্যে আসছে বান্দা যখন পড়তে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের রব। বান্দা যখন পড়ে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবাবে জবাব দেয় হামিদানি আবদি। আল্লাহ বলতে থাকে আমার বান্দা আমার প্রশংসা করলো। এই হাদিস, আরেক হাদিস দ্বারা বোঝা যায় মানুষ যখন নামাজ পড়ে আল্লাহ তার সামনে থাকে। মানুষ যখন নামাজ পড়ে আল্লাহ তার সামনে থাকে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকার পরে দেখে এক জায়গায় নাকের ময়লা পড়ে আছে, নাকের শ্লেষা। রাসূলের রাগ করে ফেললেন, রাসূলের চোখগুলা বড় বড় হয়ে গেল, লাল হয়ে গেল। ধমকিয়ে দিয়ে বলল, তোমরা কি জানো না এই নামাজের সামনে, মসজিদে তোমাদের সামনে আল্লাহ থাকেন, এইগুলা কেন? রাসূল ওই দিন নিজের হাতে মসজিদটা পরিষ্কার করছে। সুবহানাল্লাহ, রাসূল নিজে মসজিদ পরিষ্কার করছে। তো আমরা একজনে করে দেয় করো, লোক মসজিদ পরিষ্কার করা তো লোক তো আছে, এই করো। আমার আপনার মধ্যে মসজিদ পরিষ্কার করা একটা আলাদা যে অনুভূতি থাকা দরকার, একটা আগ্রহ থাকা দরকার। এই আগ্রহটা নাই। শুক্রবারে একদিন আসেন না, কাজ নাই, আসেন মসজিদটা পরিষ্কার করে দিয়ে যান, ঝাড়ু দিয়ে যান, কোন জায়গায় কি প্রয়োজন কাজটা করে দিয়ে যান। এটা আমাদের দ্বারা হয় না। কেউ কোনো একজন যদি করে বা সে তো দায়িত্ব আছে, ও করতেছে, এরকম যেন না হয়। আমরা মসজিদ পরিষ্কার করতে অংশগ্রহণ করব, এটা একটা সওয়াবের কাজ। না, রাসূল নিজে মসজিদ পরিষ্কার করেছেন। কি দেখে? নাকের ময়লা পড়েছিল এবং ধমক দিচ্ছে এই জায়গায় তোমরা কি মনে করো নামাজের সামনে শুধু দেওয়ালে থাকে? না না, নামাজের সামনে আল্লাহ থাকে, স্বয়ং
আল্লাহ থাকে। এবং আল্লাহ তুমি যে সূরাগুলা পড়ো এই সূরার জবাবও দিতে থাকে। একটা কেমন জানি বান্দা এবং আল্লাহর মধ্যে একটা কানেকশন শুরু হয়ে যায়, কথোপকথন শুরু হয়ে যায় নামাজের মাধ্যমে। আরেক আয়াতে আসছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আল্লাহর নিকটবর্তী হও, সিজদা করো আল্লাহর নিকটবর্তী হও। তাহলে হাদিসের মধ্যে বলে কি, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে, বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন পড়ে নামাজের মধ্যে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় আসসানা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার সানা পড়ছে। আর রহমান, মানুষ যখন পড়ে আল্লাহ তুমি দয়ালু, আর রহিম তুমি পরম দয়ালু, পরম দয়ালু, তখন আল্লাহ বলে বান্দা তুমি আমার প্রশংসা করলা। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের মালিক। রব্বুল আলামিন বলে মাজ্জাদানি আবদি, বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে, বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে। আবার যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই বিষয়টা আমার এবং আমার বান্দার মধ্যকার বিষয়। বান্দা যখন বলে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি, আল্লাহ কয় এই যে তুমি আমার ইবাদত করো, এই ইবাদত করাটা তোমার মধ্যে আর আমার মধ্যে এটা আলাদা একটা বিষয়, এটা এই জায়গায় আর দ্বিতীয় কেউ নাই, দুইজনের একটা বিষয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়ালি আবদি মা সালি, রব্বুল আলামিন জানায় দেয় তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো, সুতরাং বলি আবদি আমার বান্দা মা সালা, তুমি চাও কি চাইবা। যখন কথা চলতে থাকে আল্লাহ বলে, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে তুমি আমার প্রশংসা করেছো। বান্দা আবার বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে তুমি আমার সানা করেছো। বান্দা যখন আবার পরে মালিক ইয়াউমিদ্দিন, যে আপনি তো বিচার দিনের মালিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যে তুমি আমার মহত্ব বর্ণনা করেছো। আবার যখন বান্দা পরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তখন বলে তুমি যে আমার ইবাদত করো এই বিষয়টা তোমার মধ্যে আর আমার মধ্যে, এই দুইজনের মধ্যে মধ্যকার একটা ব্যাপার। তুমি যে আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে প্রার্থনা করো, ইস্তিগফার করো, সুতরাং শুনে রাখো ওয়ালি আবদি মা সালা, হে আমার বান্দা তুমি কি চাইবা আমার কাছে চাও, তুমি কি চাইবা আমার কাছে চাও। এরপরে বান্দা চাওয়া শুরু করে দেয়। আমরা কোনো সময় এই বিষয়গুলোকে অনুধাবন করেছি যে আল্লাহর সাথে কথা বলতেছি নামাজের মধ্যে? না, আল্লাহ ঠিকই আমাদের কথাগুলো জবাব দিচ্ছে, আমরা অনুধাবন করি না। তখন বান্দা চায় কি চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন বান্দা চায় ইয়া রব আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখাও। সরল সঠিক পথের ব্যাখ্যা করে চলে আসছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এমন সঠিক পথ যেভাবে তোমার নিয়ামত পত্ররা চলে গেছে, যে পথে তোমার ভালোবাসার মানুষরা চলে গেছে, যে পথে তোমার প্রিয়জন আস্থাবানরা চলে গেছে, আমাদেরকে এরকম পথগুলা দেখাও। এর তাফসীরের মধ্যে আসছে সরল পথ মানে হচ্ছে নবীর পথ, সরল পথ মনে হচ্ছে শহীদদের পথ, সরল পথ সত্যবাদীদের পথ, সরল পথ হচ্ছে সুহাদাদের পথ। এটা হচ্ছে সরল পথ। এটা কিসের পথ? সরল পথ। সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ হচ্ছে নবীদের পথ, সরল সঠিক হচ্ছে শহীদদের পথ, সরল সঠিক হচ্ছে সত্যবাদীদের পথ, সরল সঠিক হচ্ছে সুহাদাদের পথ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সরল সঠিকের পথের উপর প্রার্থনা করি নামাজের মধ্যে। আমরা যখন আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, এরপরে আমরা আগে ওই পথ দেখো না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের প্রতি তুমি রাগান্বিত এবং যারা পথহারা। মুফাসসিরিনে কেরাম বলেন গায়রিল মাগদুবি আলাইহিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাদের প্রতি রাগান্বিত। রাগান্বিত কাদের প্রতি? ইহুদিদের প্রতি। আল্লাহ রাগান্বিত ইহুদিদের প্রতি। মাগদুব মানে হচ্ছে উদ্দেশ্য ইহুদি। ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট তাদের প্রতি। পথভ্রষ্ট কারা? খ্রিস্টান। পথভ্রষ্ট
খ্রিস্টান, এই দুইটা দ্বারা দুইটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে এরকম পথে চালায়ও না যে পথে চললে তুমি আমাদের উপর রাগান্বিত হবা, আমাদেরকে এমন পথেও চালায়ও না যে পথের উপর চললে আমরা ধ্বংস হয়ে যাব, দলিন মানে পথ হারা হয়ে যাব। সুতরাং কেমন পথে চালাও? সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথের উপর চালাও। সিরাতুল মুস্তাকিম কারা? যাদের প্রতি তুমি নিয়ামত প্রাপ্ত নিয়ামত প্রদান করেছো, যাদের প্রতি তুমি খুশি হয়েছো, তারা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। তাহলে সিরাতুল মুস্তাকিমে কারা চলেছেন? নবীরা। যারা চলেছেন? সাহাবীরা। কারা চলেছেন? তাবেঈরা। কারা চলেছেন? শহীদরা। তো আমাদের পথ প্রদর্শন কাদের অনুযায়ী হবে? নবী, শহীদ, সিদ্দিকীনদের মতো হতে হবে। এটা আমরা আল্লাহর কাছে চাই। এটাকে কার কাছে চাই? আমরা আল্লাহর কাছে চাই। তাহলে হলো সূরা ফাতিহার সংক্ষিপ্ত অর্থ। এটা হচ্ছে সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত একটা অর্থ। এখন যখন শেষ হয় তখন আমরা সবাই কি কই? আমিন। কই কি না? আমিন মানে হচ্ছে আল্লাহ তুমি আমরা যা চাইলাম এগুলোকে কবুল করে নাও। এগুলা কি? কবুল করে নাও। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন বলে আমিন, ফেরেশতারাও বলে আমিন। বান্দার আমিন আর ফেরেশতার আমিন যদি একসঙ্গে হয়ে যায়, মিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয় তার পূর্ববর্তী গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার পূর্ববর্তী গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। আমিন নামাজের মধ্যে আমরা পড়ি, যখন আমিন পড়ে ফেরেশতারাও সাথে সাথে কয় আমিন। ফেরেশতাদের আমিন, বান্দার আমিন যখন মিলে যায়, নবী বলেন যে ওই বান্দার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। শেষ সূরা ফাতিহার সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্ত। এখন আসুন আলোচনায় আসি। রব্বুল আলামিন সর্বপ্রথম আলহামদু দিয়ে কেন শুরু করলেন? আলহামদু এর ফজিলত কি? এটা তো সূরাতুল ফাতিহার যেগুলো বললাম ফজিলত। আলহামদু, আলহামদু দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে চারটা শব্দ খুব প্রিয়। আল্লাহর কাছে চারটা শব্দ খুব প্রিয়। কি কি শব্দ? সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কার কাছে প্রিয়? আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই চারটা শব্দ। যে শব্দগুলো আমরা অনেক পড়ি, নামাজের পরে পড়ি কি না? আবার অনেকেই পড়ি না, কিন্তু এটা আমলে আনার দরকার। এটা আমলে আনা দরকার। এটা একসঙ্গে আমরা এইভাবে পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। করেন না? মুখস্থ করেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী বলেন এই চারটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। শুধু তাই না, নবী বলে আমার কাছেও এই চারটা শব্দ অনেক বেশি প্রিয়। আল্লাহর কাছে তো প্রিয়ই, নবীর কাছেও এই চারটা শব্দ অনেক বেশি প্রিয়। আরেক হাদিসের মধ্যে আসছে যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ যখন পড়ে, তখন সুবহানাল্লাহ যখন পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে, আল্লাহু আকবার যখন পড়ে, তখন প্রত্যেককে সওয়াব দেওয়া হয় এবং তাদের গুনাহগুলা মোচন করে দেওয়া হয়। অন্য হাদিসে আসছে বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ তখন তাকে 20টা নেকি দেয়, 20টা গুনাহ মোচন করে। বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তখন তাকে 20টা নেকি দেয়, 20টা গুনাহ মোচন করে। বান্দা যখন পড়ে আল্লাহু আকবার, 20টা নেকি দেয়, 20টা গুনাহ মোচন করে। আবার বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টা নেকি দেয়। কয়টা? 30টা। আল্লাহ আলহামদু দিয়ে কেন শুরু করলেন? এই জন্য বলতেছি। সুবহানাল্লাহ 20টা, সুবহানাল্লাহ 20টা, আল্লাহু আকবার 20টা, লা ইলাহা ইল্লাল্লাহ 20টা, আলহামদুলিল্লাহ 30টা। কয়টা? 30টা। তাহলে এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে চারটা শব্দ বেশি প্রিয়। আরেক হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ যদি বলো তাহলে 20টা নেকি, যদি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো 20টা নেকি, যদি তুমি আল্লাহু আকবার বলো 20টা নেকি, আর যদি তুমি আলহামদুলিল্লাহ বলো তাহলে 30টা নেকি। তাহলে কয়টা নেকি? 30টা। তাহলে চারটার মধ্য থেকে আলহামদুলিল্লাহর ফজিলত বেশি।
হুজুর আগে না জানছি প্রত্যেক হরফের বিনিময়ে একটা করে নাকি। আলহামদু এই জায়গায় তো হরফগুলো হইলো 5টা, তাহলে তো 50 নাকি হওয়ার কথা। হ্যাঁ, যত ফাজাইল আছে ওই ফাজাইলের পরে অতিরিক্ত আরো 20টা, অতিরিক্ত আরো 20টা। আলহামদুলিল্লাহর ক্ষেত্রে অতিরিক্ত আরো 30টা। তাহলে এই কারণে আল্লাহর কাছে যে জিনিস প্রিয় এই জিনিস দ্বারা আমরা নামাজ শুরু করি, আল্লাহর কাছে যে জিনিস প্রিয় ওই জিনিস দ্বারা আমরা কোরআন শুরু করি, আল্লাহর কাছে যে জিনিস প্রিয় ওই জিনিস আমাদের কাছেও প্রিয় হওয়া দরকার। এখন সূরা ফাতিহা তো যারা নামাজ পড়ি তারা কোনোরকম পড়ি, কিন্তু এই বিষয়গুলো অনুধাবন করি না। যারা নামাজই পড়ি না এরা তো সূরা ফাতিহা তো দূরের কথা, ওরা তো